ব্যবসা ভালো, ব্যবসার উপরে কোনো কিছু হয় না, ব্যবসা তো ব্যবসায়ী। এখন আছি এরকম আর কি, মানে চলতে ব্যবসা তো ব্যবসার কাছে কোনো কিছু টিকে না। ব্যবসা একটা অন্যরকম একটা পেশাদার জিনিস, ব্যবসা ব্যবসায়ী। চাকরিটা হয়তো স্বাধীনতা নাই, ব্যবসাটা স্বাধীনতা, সবকিছু স্বাধীন ওইসবে করতে আছি আর কি। জীবনে একটা পর্যায়ে এখন সংসার হয়েছে, বউ বাচ্চা পোলাপান সবই হয়েছে, এর ভিতরে আছি আর কি। হতাশা তো আছে জীবনে, হতাশার শেষ নাই জীবনে, সব মিলে আর কি আছি। তারপরে আছি, ব্যবসা নিয়ে আল্লাহর মতো ভালোই আছে, এখনো হতাশা আছে। বর্তমান সময় তো ব্যবসা জিনিসটা খুবই টাফ ব্যাপার, টিকে থাকা খুবই কষ্টকর। সময় ব্যবসা করে খুব ছিলাম, ভালো ছিলাম। ছোটবেলাতে ব্যবসার লাইনে ফাঁকা আসে, হয়তো অন্য পেশায় গেছি, আবার আসছি ব্যবসা, আবার যাই, এই অবস্থার ভিতরে আছি আর কি। টিকতে পারে না বলতে আমারও যেরকম হয়েছে, আমিও মনে করেন প্রথম মাসে টিকে নাই, চলে গেছি। আবার চাকরি যখন করছি, একটা চাকরি যখন না প্রথম যেহেতু ব্যবসায় জড়িত হয়েছি, যার কারণে যখন চাকরি করি তখন আমাদের ব্যবসার কথা মনে পড়ে, তো স্বাধীনতা ছিলাম। শালার এখন এই চাকরি করি, এর মতো চলতে হয়, এর কথা মতো চলতে হয়, কোনো স্বাধীনতা নাই। ব্যবসা করতাম, হ্যাঁ, তখন ওটা স্বাধীনতা ছিল, মন ছেলে একদিন করছে না, রেস্টে ছিলাম। চাকরি তো ওটা নাই, তখন দেখা যায় আবার ব্যবসাটা ভালো লাগে দূর থেকে, তখন মনে হয় ব্যবসাটাই বেটার। আবার ব্যবসা একটা লোকসান খায়, আবার না চাকরি হইলে তো লোকসানটা খাইতাম না। সব ব্যবসায় লোকসান আছে, ব্যবসা তো লাভ লস মিলেই ব্যবসা। কিন্তু বর্তমান সময় আসলে ব্যবসা জায়গায় নাই, খরচ বরচ সব দিকে মিলাই একটা হতাশা। প্রতিযোগিতা থাকবে, ব্যবসা মানে প্রতিযোগিতা, সবকিছু প্রতিযোগিতা পেতে হয় ব্যবসা, ঠিক আছে। সংসার চালা আছি, মোটামুটি ভালোই আছি। বর্তমান সিজন ব্যবসা আগের মতো মানে নেই। 2-15 বছর আগে যেরকম একটা ব্যবসা করে মজা পাইছি, লাভের একটা হার ছিল, এখন লাভ হচ্ছে মানে এটা বেশি। আগে যেরকম অল্প চালানে ভালো ব্যবসা ছিল, এখন প্রচুর একটা চালান নিয়ে কিন্তু ওই লাভের হারটা নাই। হ্যাঁ, এখন ঋণ মনে করেন, আগে ব্যবসা করছি সুদ ঋণ কিছুই ছিলাম না, এখন ব্যবসা করি সুদ ঋণ সবকিছু জড়িত হয়েছি। তারপরেও নামে ব্যবসা, কিন্তু আসলে ওরকম পিরিয়ডটা নাই। আমাদের ভিতরে বলে আছে, আমরাও মনে করেন এই ব্যবসা করি না, সিটিং বাজি বাটপাড়ি আছে, সবকিছুর ভিতরে সব মিলেই। এখন ব্যবসাটা হয় কি, আপনার তবে যে 3 দিন ভালো হলে 4 দিন খারাপ, তো 4 দিন আপনার 3 দিনের ভালো আছেন, 4 দিনটা কাভার হয় না, এলো অবস্থা। মনে করেন সবসময় যদি একটা ভালো মোটামুটি একটা লিমিটের ভিতরে থাকে তাহলে ঠিক আছে, মানে 15 দিন একটা না বেচলেন, 15 দিন বেচলেন না, তাহলে হইলো না। ব্যবসাটা এরকমই। বছরে হাসি ফুটে বললে বছরে আপনার হয়তো ঈদ তো আনন্দ, ঈদের নাই মানে বেশি, ঈদের দিকে সবাই চাই থাকে, কিন্তু এক হিসাবে ঈদের দাম হিসাবে মানে মিলাতে পারি না, আমার হিসাবে আমি মিলাতে পারি না। কিরকম, এই যে রমজান মাস আসছে, 20 রোজা পর্যন্ত যে বেচা কিনে এটা দিয়ে দোকান খরচটা মানে শুধু উঠবো, দোকান খরচ নিজের খরচটা মানে সব মিলাই এড়িয়ে চলবে যে শুধু। এরপর 10 দিন হইব বেচা কিনা, কিন্তু 20 দিন হইব না, তো এটা হয় না। তার চেয়ে ভালো আপনি মোটামুটি প্রতিদিন একটা কমের ভিতরে নিয়মিত হলে ওইটাই ভালো। একবারে বেশি এলে আবার 5 দিন বই থাকে, ওইটাতে মানে হয় না। ব্যবসা তো কোনোটাই খারাপ না, কোনোটাই ছোট করে দেখা সুযোগ। ব্যবসা তো ব্যবসা, এক কথায় শেষ। 1 কোটি টাকা ব্যবসা করে আবার রাস্তায় ব্যবসা করে, আমরা ফুটপাতে ছোটবেলাতে আসি, এক সময় এক ব্যবসা নিয়ে আসিলাম, মানে ব্যবসার জগৎটাই পড়ে দিছি। আমাকে চোখে থাকে, আমাকেও নিজেকেও পরিচিত শুভাকাঙ্ক্ষী অনেকে এরকম হয়ে গেছে, অনেকে ভালো অবস্থায় গেছে, কিন্তু আমার ক্ষেত্রে আমার হয় না। আমি তারপরে ব্যবসাটা ছোট, আমি হইতে পারি না, ব্যবসাটা আমি অন্যভাবে দেখুন তা না, কিন্তু ব্যবসা আমার সাথে অনেক লোক ভালো অবস্থায় গেছে, জায়গা জমি অর্থ সম্পদ অনেক কিছু জড়াই ফেলেছে, কিন্তু আমি ব্যবসাটাই ঠিক মতো লাগিয়ে থাকি নাই। আমি তো শুরু করলাম, আমি একসময় ব্যবসা করছি, আবার গেছি গিয়া, আবার আইসি, মানে ব্যবসাটা চাকরি যখন করি তখন মনে হয় ব্যবসাটাই বেটার। আবার ব্যবসার মধ্যে যখন লস খাই, হতাশার মধ্যে পড়ি, তখন না চাকরি করি, এইগুলো হিসাব। এইভাবে মানে আমার জীবনটা আছে, আমি মানে আসি কোন রকম। ব্যবসাটাই বেটার, এক কথায় শেষ। ব্যবসায়ী, ব্যবসার কাছে কোনো কিছু টেকে না।